আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মালাই মিষ্টি। অল্প উপকরণে এত অসাধারণ একটি মিষ্টি তৈরি করা যায় সহজে বাসায়। অনেক দাম দিয়ে বাজার থেকে কিনতে হয়, 800 থেকে 1200 টাকা কেজির মধ্যে। আমি নিয়ে নিলাম হোয়াইট ভিনেগার 1 চামচ, আর এর মধ্যে পানি দিয়েছি 2 চামচ। দেখছেন বড় চামচ দিয়ে আমি নিয়েছি। আর আমি একটি পাতিলের মধ্যে 1.5 কেজি গরুর দুধ, ফুল ক্রিম দুধটা নিয়ে নিয়েছি। দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গিয়েছে, আমি এর মধ্যে ভিনেগার পানি মিশ্রণটি দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ছানাটা কেটে গেছে, দেখুন ছানা কেটে গেছে। কেমন লাগছে বন্ধুরা? খুব কি কঠিন মনে হচ্ছে? না, একদমই কঠিন না, খুব সহজ। পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনিও পারবেন। আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সুতি কাপড়। ছানাটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো এটি আমি ঠান্ডা হওয়ার জন্য একটু সাইডে এভাবে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ভিনেগারের একটা টক টক ভাব থাকে, এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আমি আরেকটা প্যানের মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ। তো সেটা আমি ঘন করে নিব। আর মাঝে মাঝে আমি নাড়াচাড়া করব। সবসময় নাড়াচাড়া করার দরকার নাই। আমি ঘরের অন্যান্য কাজ করতেছি ফাঁকে ফাঁকে। আমি মেয়ে মানুষের সংসার কতই না কাজ থাকে বলুন তো। তো কাজও করতেছি, আমি রান্নাও করতেছি। তো এটা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিব, আর আমি কাজ করব। এই মিষ্টিটা কিন্তু অনেক মজার একটি মিষ্টি, তাই সহজে বাসাতে যে কেউ তৈরি করতে পারেন। খুব সহজে তৈরি করা যায়, আর খুব কম খরচে তৈরি করা যায়। গরুর দুধ এখানে 2.5 কেজি লেগেছে, আর চিনি হয়তো 10 থেকে 15 টাকার লেগেছে। তো আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন। আমাদের এলাকাতে গরুর দুধ 60 টাকা কেজি, এখানে 2.5 কেজি দুধ লেগেছে, মানে 150 টাকা। আর 15 থেকে 20 টাকার চিনি লেগেছে, আর কোনো বেশি উপকরণ লাগবে না। তো মাত্র 170 টাকা দিয়ে আপনি তৈরি করতে পারেন প্রায় 800 থেকে 1200 টাকা দামের কেজির মিষ্টি। তো আমি ছানাটা এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি, পানি ঝরিয়ে নিচ্ছি আর কি। তো আমার ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি একটা ট্রের মধ্যে এটা ঢেলে নিয়েছি এবং হাতের সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এটা মালাই মিষ্টি, মালাই না দিলে কি হয় বলুন তো। তো আমি এখানে মালাই দিয়ে দিচ্ছি 1.5 চামচ। তো এটা দুধের যে উপরে সরটা থাকে না বন্ধুরা, সেটা আমি দিয়ে দিয়েছি। এটাই মালাই হিসেবে আপনারা দিতে পারেন। 2 থেকে 3 মিনিট হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি, এরপর রেখে দিয়েছি। আর আমি যে কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে রাখছিলাম ঘন হওয়ার জন্য, ওটা আবার নাড়াচাড়া করতেছি। তো আমি আবারও কাজ করতেছি, আবারও মাঝে মাঝে নাড়াচাড়া করতেছি। এইভাবে অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারবেন, দেখাচ্ছি। আর অনেক সর জমে গিয়েছে, দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো আমি এখানে প্রায় 1 কেজি দুধ নিয়ে নিয়েছিলাম, আর এটা 250 গ্রাম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো 250 গ্রাম হয়ে গেলে আমরা ছানাটা এর মধ্যে ঢেলে দিব। না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা। মিষ্টিগুলো সঠিকভাবে তৈরি করতে হলে পুরো ভিডিও ভালোভাবে দেখবেন, তাহলে পারফেক্ট মিষ্টি তৈরি হবে। দেখুন বন্ধুরা, অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ছানাটা দিয়ে দিব। তো আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দেওয়ার পর এটা নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। তো পুরো ছানাটা আমি দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। তো চিনিটা আমি কম মিষ্টি পছন্দ করি, এই মিষ্টিতে চিনিটা কম দিব। তো আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি, আর 1/2 চামচ দিয়ে দিলাম এলাচ গুঁড়া। এই মালাই মিষ্টিতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমই ভালো, খুব বেশি কড়া মিষ্টি হলে খেতে ভালো লাগে না। তো আপনারাও চেষ্টা করবেন মিষ্টির পরিমাণটা একটু কম দেওয়ার। তো এইভাবে আমি নাড়াচাড়া করে শুকনা করে নেব আরেকটু। তো এই যে দেখুন, এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো আমি নামিয়ে নিয়েছি। 10 থেকে 12 মিনিট পরে আমি এটা হাতের সাহায্যে এভাবে গোল গোল রাউন্ড করে তৈরি করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতে এটি তৈরি করবেন আর কি। তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি পুরোটাই। এখানে 1 কেজি মতো মালাই মিষ্টিটা হয়েছে, আর এটি কিন্তু বাজারের দাম প্রায় 800 থেকে 1200 টাকা। আমি ডেকোরেশনের জন্য একটু বাদাম কুচি দিয়ে দিলাম। এটি কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাসায় গেস্টরা এসেছে, সবাই খেয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। তো অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করুন এই মালাই মিষ্টি। সবাই ভালো থাকবেন।